যা আমাদের ধারণ করে থাকে। ধর্ম আনে স্নিগ্ধতা, ধর্ম আনে কোমলতা। ধর্ম কখনোই বিভেদ সৃষ্টি করে না, ধর্ম চিত্তে শুদ্ধি ঘটায়। তাই ধর্ম নিয়ে কখনোই ধর্মযুদ্ধ হতে পারে না। কারণ ধর্মই শুদ্ধ মন তৈরি করে, আর সেই শুদ্ধ মনেই জন্ম হয় ভক্তির, জন্ম হয় মনুষ্যত্বের। मूर्त महेश्वर मोजल भास्कर मेष्टमर नरवन्द्यम् वन्दे वेद तनुमोचित गर्हित काञ्चन कामिनि बन्धम् मूर्त महेश्वर मोजल भास्कर मेष्टमर नरवन्द्यम्। অনাচারে ব্যভিচারে যখন কালিমালিপ্ত এ বাংলার সমাজ, ধর্ম যখন সংকটে, এমন সময় আবির্ভাব হয় এক মহামানবের। মৌশ্রী নৃত্যোপাসনার নৃত্য ভাবনায় সেই মহামানবের জীবন গাথা নিয়ে নির্মিত নৃত্যলেখ নিমাইয়ের নীলমাধব। কাহিনী সৃজন ও পরিস্ফুটনে হিমাংশু দত্ত, নৃত্য ভাবনায় মৌশ্রী রক্ষিত, উপস্থাপনায় মৌশ্রী নৃত্যোপাসনা। আমাদের আজকের নিবেদন নিমাইয়ের নীলমাধব। সেই মহামানবের আবির্ভাবের সৃষ্টি কাহিনীর সূত্রপাত ঘটে মহাভারতে ঘটে যাওয়া এক অভিশাপকে ঘিরে। রানী গান্ধারী মনে প্রাণে বিশ্বাস করতেন শ্রীকৃষ্ণ চাইলেই তার দিব্য ক্ষমতা প্রয়োগ করে গান্ধারী পুত্রদের প্রাণ রক্ষা করতে পারতেন। তাই শতপুত্রহারা গান্ধারী অসহ্য কষ্ট নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন। আমি মহাতপস্বিনী সুবলকন্যা, আমি মহাযোগিনী ধৃতরাষ্ট্রপত্নী, আজ তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার যাদব বংশের বিনাশ হবে। গান্ধারীর অভিশাপ অনুযায়ী ব্যাধের ছোড়া তীরের আঘাতে দেহত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের পার্থিব শরীরকে দাহ করা হলেও তার নাভিকুণ্ড কোনোভাবেই আগুন স্পর্শ করে না। তাই সেই পরম দিব্য নাভিকুণ্ড সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। এরপর কেটে যায় বহুকাল। একসময় কলিঙ্গের রাজা ইন্দ্রদুম্ন সম্রাদেশ পান একটি বিশালাকার কাষ্ঠাংশ শ্রীক্ষেত্র তটে ভাসমান হয়ে আছে, যার মধ্যে সেই পরম ব্রহ্ম দিব্য নাভিকুণ্ড স্বয়ং ঈশ্বর রূপে প্রতিষ্ঠান করছে। দৈব্য স্বপ্নে পাওয়া আদেশ অনুযায়ী রাজা ইন্দ্রদুম্ন শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীতে গড়ে তোলেন মন্দির, এবং সেই মন্দিরেই অধিষ্ঠিত হন স্বয়ং বিশ্বকর্মার হাতে নির্মিত অসমাপ্ত নীলমাধব, জগতের নাথ জগন্নাথ। জগতের পিতা তুমি, অনাথের নাথ। জগতের পিতা তুমি, অনাথের নাথ। প্রভুর
চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে অন্যায় অনাচারে পরিপূর্ণ হয়ে ওঠে এই বাংলা। ধর্ম নিয়ে শুরু হয় নিজেদের মধ্যে ধর্মযুদ্ধ। জাতিভেদের করাল গ্রাসে সমাজের এক শ্রেণীর মানুষের জীবন হয়ে ওঠে ওষ্ঠাগত। এই হিংসার হাত থেকে মুক্তি পেতে এক শ্রেণীর মানুষ তখন ঈশ্বরের আরাধনায় ব্রতী হয়। ভক্তির ডাকে ভগবান সাড়া দিয়ে ঈশ্বরের প্রতিরূপ হয়ে ফাল্গুনী পূর্ণিমার এক পূর্ণ তিথিতে শ্রীধাম নবদ্বীপে জন্ম নেন মহাপ্রভু শ্রী চৈতন্য। জাগনি গো সূচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সূচি মাতা, জাগনি গো সূচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সূচি মাতা গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরির নাম বিলায় রে, প্রভাত সময়ে সূচি রানী নামাজে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে, প্রভাত সময়ে সূচি রানী নামাজে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। জন্মকালে তার নাম হয় বিশ্বম্ভর মিশ্র। আবার নিম গাছের নিচে জন্ম হওয়ার জন্য তার নাম হয় নিমাই। পিতা জগন্নাথ মিশ্র ও মাতা সচিদেবী বুঝতে পারেন তাদের আদরের নিমাই সাধারণ কোনো বালক নয়, স্বয়ং ঈশ্বরের প্রতিরূপ। হরি হরি বলো, হরি হরি বলো। হরি নাম কীর্তন, হরি নামে নরতন, 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 হরি ত্রিবিধ ধন নিমাই যত বড় হতে থাকে তার শাস্ত্রের প্রতি জ্ঞান ও মাধবের প্রতি প্রেম জগৎ সংসারকে মুগ্ধ করে। ধীরে ধীরে নিমাই শাস্ত্র জ্ঞান ও সংস্কৃত বিদ্যা চর্চায় প্রখর হয়ে উঠছিল। এমন সময় কৈশোরে সদ্য প্রবেশ করা নিমাইয়ের জীবনে ছন্দপতন ঘটে। পিতৃবিয়োগের বজ্রাঘাত নিমাইকে এক মুহূর্তে যেন ছায়াহীন রূপান্তরিত করে। এরপর কেটে যায় বহু বছর।